আপনি যদি মুসলিম হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। অতএব শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর গায়ের রং ছিল কালো এবং তিনি ছিলেন অত্যন্ত গরিব মানুষ। তার কাছে কেউ মেয়েকে বিয়ে দিতে চাইতো না। সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুঃখ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও কি জান্নাতে যেতে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, কেন? তখন সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কালো মানুষ, আমি গরিব মানুষ, সমাজে কেউ আমাকে পছন্দ করে না, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কি আমাকে পছন্দ করবেন? এবং তিনি আরো বলেছিলেন, আমি কালো এবং গরিব হওয়াতে কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দুঃখ বুঝতেন, নিজের আপন ভাইয়ের মতো করে, নিজের সন্তানের মতো করে তিনি তাদেরকে অনুভব করতেন অন্তরের অন্তরস্থল থেকে। তিনি এই সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তিনি সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন ইবন আল ওয়াহাবের কাছে। ইবন আল ওয়াহাব সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, তিনি হলেন মদিনার সবচেয়ে বড় একজন নেতা। কিছুদিন যাবৎ তিনি মুসলিম হয়েছেন। তার একটা মেয়ে ছিল অপরূপা সুন্দরী, রমণী, রূপে গুণে অত্যন্ত বিখ্যাত। সে ইবন আল ওয়াহাবের মেয়েকে বিয়ে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইবন আল ওয়াহাবের বাসায় গিয়ে চিঠিটা দিলেন। ইবন আল ওয়াহাব চিঠিটা পেয়ে বললেন, নেতার মেয়েকে বিয়ে করবে সাদের মতো একজন লোক, যে তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ, সে হবে সাদের বউ। ইবন আল ওয়াহাব বললেন, আকাশ কুসুম কল্পনা ছেড়ে বাড়ি চলে যাও। কিন্তু তার মেয়ে ততক্ষণে শুনে ফেলেছে। সে বলে উঠল, বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করেছেন তাকে বিয়ে করার জন্য, তুমি কিভাবে ওনাকে ফিরিয়ে দিতে পারো? রাসূলের উৎকণ্ঠা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলে আমাদের অবস্থাটা কি হবে তুমি কি জানো? এরপর সেই মেয়েটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলে দিন আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত। সাদের মন সেদিন আনন্দে পুলকিত, সে যেন খুশিতে তকবক করে ফুটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিনার মোহরানায় তাকে বিয়ে দিয়ে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জীবনে কোনোদিন 400 দিনার দেখিনি, আমি এ টাকা কিভাবে শোধ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আল নুমান ইবনে আউফ আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে 200 করে মোট 400 দিনার নিয়ে নিতে। দুজনেই ওনাকে 200 বেশি করে দিনার দিলেন। আলহামদুলিল্লাহ, টাকার জোগাড় হয়ে গেল। এখন সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বইয়ের জন্য কেনাকাটা করার জন্য মার্কেটে যাবেন। সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার্কেটে যেয়ে সুন্দরী বউয়ের জন্য টুকিটাকি কিছু উপহার কেনার কথা চিন্তা করলেন, তখনই হঠাৎ করে আকাশ থেকে ভেসে আসতে লাগলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য প্রস্তুতি হয়ে যাও। এ কথা শোনার সাথে সাথে সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহ, আমি এই টাকা দিয়ে এমন কিছু কিনবো যা তোমাকে খুশি করবে। নতুন বউয়ের জন্য গিফট কেনার বদলে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া। এরপর ঘোড়া ছুটিয়ে চললেন জিহাদের ময়দানে। নিজের চেহারাটা কালো কাপড় দিয়ে মুড়ে নিলেন, যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনে ফেলতে না পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেই তাকে বাড়ি পাঠিয়ে দিবেন। সে সদ্য বিবাহিত। সাহাবারা বলাবলি করছিল, যুদ্ধ করতে আসা এই মুখ ঢাকা লোকটি কে? সাহাবারা একে অপরে বলাবলি করতে লাগলো, যুদ্ধ করতে আসা এই মুখ ঢাকা লোকটি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বাদ দাও তো, সে যেহেতু যুদ্ধ করতে আসছে যুদ্ধ করতে থাকুক। ক্ষিপ্ত আকারে সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে থাকেন, কিন্তু তার ঘোড়ায় আঘাত হানা হলো, ঘোড়া পড়ে গেল। সাদ উঠে দাঁড়ালেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে যখন পড়ে গেলেন, তখনই তার শরীর থেকে কাপড় সরে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালো শরীরটা দেখেই চিনে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া সাদ, তুমি এখানে কেন? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক। ইয়া আল্লাহর রাসূল, হ্যাঁ আমি সাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আসবাব নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। কিছু সময় পর কয়েকজন বলল সাদ আহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ময়দানে, সাদকে খুঁজতে লাগলেন। সাদের মাথাখানা নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন, আর অশ্রু গড়িয়ে সাদের মুখের উপর এসে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে নেমে আসছিল অঝর ধারায় পানি। একটু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করলেন আর তারপর মুখ ফিরিয়ে নিলেন
আবু লুবাবাহ নামে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্যটি দেখে বিস্ময়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এমনটি কখনো করতে দেখিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল। আমি দেখেছি সে আবার অন্য কি ত্যাগ করলো, সে আর আমাকে কত ভালোবাসতো, কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য। আল্লাহর কসম, সে ইতিমধ্যে হাউদে পৌঁছে গেছে। আবু লুবাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউদ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো এমন একটি ঝর্ণা যা থেকে কেউ একবার পানি পান করলে জীবনে আর কখনো পিপাসার্ত হবে না। এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি, এর রং দুধের চেয়েও সাদা। আর যখন আমি তারই এই রূপ মর্যাদা দেখলাম, আল্লাহর কসম আমি হাসতে শুরু করলাম। তারপর আমি দেখতে পেলাম সাহাদের দিকে তার জান্নাতের স্ত্রীগণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের পাগুলো বের হয়ে গেছে। তাই আমি চোখ ফিরে নিলাম। এই হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত সফলতা। তিনি উভয় জগতেই সফল হলেন, দুনিয়াতেও সফল হলেন এবং আখেরাতেও সফল হলেন। শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি শুনলেন, এখান থেকে আপনি কেমন অনুপ্রাণিত হলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।